নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো যে এই যে বোরো বা ইরি ধান, যেই ধানটা আমরা লাগাই সেই ধানটার যে জমিটা আপনারা কিভাবে তৈরি করবেন। জমি তো অনেক রকমের প্রসেসে তৈরি করা যায়, যেমন কেউ ট্রাক্টর দিয়ে শুকনায় টানা দেয়, কেউ আবার এই যে এখন এই ধান মেশিন দিয়ে যেটা ধানটা কাটি, যে খড়টা থাকে, অনেকে রোটার দিয়ে যে খড়টা সমত হালটা বেঁধে দেয় যাতে খড়টা জমিতে পৌঁছে কিছুটা সার তৈরি হয়, সেটাও একটা প্রসেস আছে। এবং আমরা যেই প্রসেসে করি কি, আমরা জলে কিন্তু খড়টা পুড়িয়ে দেই। খড়টা তো ওই অত খড় কিন্তু ইয়ে করা সম্ভব নয় জমিতে, যেহেতু এটা ঠান্ডা সিজন, ধানটা ইয়ে করতে লেট হয়। তা আমরা যেটুকু খড়টা পুড়িয়ে দেওয়ার পর যেটুকু নাড়া থাকে, সেই নাড়াটা আমরা যে কীভাবে কি প্রসেসে জল দিয়ে সব থেকে ভালো হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা এবার যে প্রসেসে জমিটা চাষ করছি সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। এই যে দেখুন মাঠটা, আমাদের যতদূর এরিয়াটা আছে, প্রায় ওই যে পাড়ার আমাদের গ্রামের শেষ প্রান্ত অবধি যত জমি দেখতে পাচ্ছেন, সেই জমিটার শেষ প্রান্ত অবধি দেখতে পাচ্ছেন শুধু নাড়া দেখা যাচ্ছে। এই যে জল, এই যে দেখুন মার্শালটা চলতেছে আমাদের এখানে। এই যে আমরা জমিটা চাষটা করছি, কিন্তু এই যে আমাদের মার্শালের পিছন থেকে যে লোকের জমি শুরু হয়ে গেল, এই যে দেখুন এই সাইডটাতে দেখুন, এই সাইডটাতে কিন্তু সবাই কিন্তু টানা দিয়ে চাষ করেছে। তো আমরা যদি আমাদের দিকটা দেখাই, এই যে দেখুন এই যে আমাদের জমিটা চাষ চলছে, ওই যে ট্রাক্টর চাষ চলছে। তো ব্যাপারটা হলো, আমরা কেন জমিটা প্রথমে চাষ দিইনি সেটার কারণটা আগে আপনাদেরকে বলে দেই। এই যে আমাদের সামনে, আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন যেই খড়ের নাড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাড়াটা যদি আমরা শুকনোতেই টানা দিই, তাহলে কিন্তু মাটির যে গ্যাসটা, সেটা কিন্তু অনেকের ধারণা যে সেটা বেরিয়ে গেলে মাটির রৌদ্র পেয়ে মাটির খাদ্য তৈরি হবে, কিন্তু সেই খাদ্যটা কতটুকু তৈরি হবে সেটা তো সঠিক বলা যাবে না। এই যে দেখুন আমাদের জমিটা যে চাষ চলছে, এই যে সামনে যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এই যে সামনের যেগুলো মাথা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর যে খড়গুলো বাকিটা রয়েছে, এইটাতে যদি আমরা বিঘা প্রতি 25 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে এই যে এখন চাষটা দিচ্ছি, আমরা সিঙ্গেল সুপার ফসফেট অলরেডি দিয়ে দিয়েছি, সেটার ভিডিওটাই আমি সঠিক দেখাতে পারলাম না। এই যে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে যদি আমরা জমিটা চাষ করে দিই, যে সামনে দেখতে পাচ্ছেন ট্রাক্টর দিয়ে চাষ চলছে, এই সময় যদি আপনারা চাষটা দিয়ে দেন, তাহলে কিন্তু হবে কি, সিঙ্গেল সুপার ফসফেট 25 কেজি বিঘা হারি 49 শতকে বিঘার কথা বলছি, প্রথমে আপনারা দিয়ে চাষ যদি করেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে খড়গুলো, এই যে জমিতে এই যে খড় টড় যেগুলো ছোট নাড়া টাড়াগুলো আছে, এটা যদি ধরে নেন 7-8 দিন থাকে গেল, অনেকটা কিন্তু সেটার যে নষ্ট টষ্ট হয়ে জমিটার কিন্তু গ্রোথটা ভালো আসে এবং ধানটা ভালো হয়। সেই জন্য আমরা প্রচেষ্টা করি কি, আমরা কিন্তু শুকনায় জমিতে চাষ দেই না। এখন এটা আমার কৃষিকাজের দীর্ঘদিনের মতামতের কথা অনুসারে বলছি, কারণ দীর্ঘদিন বাবা কৃষিকাজ করে এসেছে, আমরা কৃষিকাজ করছি, সেই জন্য আপনাদেরকে এটি সঠিক পথটা দেখাচ্ছি। কারণ বাবারা যখন কৃষি করতো, তখন তো এই মার্শাল, এই যে মার্শালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই মার্শালগুলো তো ছিল না, তখন ছিল আমাদের মোটর সেখানে নিচে ওই গর্তের মধ্যে মোটর, আপনারা হয়তো দেখেছেন কি না দেখেছেন, সেগুলোর মধ্যে মোটর দিয়ে সেট করে তারপর আমরা তখন বাবার আমলে সেই কৃষিটা করতো বাবা। কিন্তু এখন তো সাবমার্শাল হয়ে গেছে, এখন মার্শাল সুইচ টিপলেই জল বেরোয়। তখন লাইন এসেছিলো, কিন্তু তখন সিস্টেমটা ছিল মোটরটা নিচের থেকে জল তুলতে হতো, যে উপরে ইয়ের মোটর থাকে, উপরে যেগুলো মোটর থাকে পাঁচের মোটর। তো বন্ধুরা, এখন কথাটা হচ্ছে, আপনারা এই প্রসেসেও কিন্তু জমিটা চাষ করতে পারেন, এটাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট। বিঘা প্রতি 25 কেজি সিঙ্গেল সুপার ফসফেট শুধু দিয়ে আপনারা যদি জলেতে জমিটা চাষ করেন, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর আপনারা শুকনার যেটা চাষ করেন, শুকনার চাষ করলেও ভালো হয়। শুকনার চাষ করলে ভয় কি, মাটির গ্যাসটা বেরিয়ে যায়, সেটা মানুষের ধারণা, কিন্তু আমরা প্রতি বছর এইভাবেই চাষটা করি, কারণ এটাতে আমাদের লাভটা বেশি দেখতে পারি। কারণ ধানটা, এই জমিটার যে আমাদের যে এখন তো জৈব সারের যে জৈব সার তো নেই, গরু বাছুর তো সব প্রায় উঠেই চলে গেল, সেই জন্য এই কাজটা হয় কি, ধানটা যে জৈবটা কিছুটা পায়, যে সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে আমরা চাষ করে রেখে দিলে, যাই হোক 100%-এর মধ্যে 100% কাজ না হলেও 60% কাজ হবে। সেই জন্য আমরা এই প্রসেসটা করেছি, এটা কিন্তু খুব ভালো। বন্ধুরা, আপনারা চাইলে, এটা আমাদের কৃষিকাজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলছি, আপনারা চাইলে এই কাজটা করে 1 বছর ট্রাই করে দেখতে পারেন, কিংবা আপনাদের ধরে নেন 2-4-5 বিঘা জমিও 1 বছর ট্রাই করে দেখতে পারেন যে রেজাল্টটা কীরকম আসতেছে। আমরা এটা ট্রাই করে নিজে হাতে নাতে পরীক্ষা করে তারপর কিন্তু এখানে কাজটা করেছি। এই বিঘাকে বিঘা, এই যে দেখুন এইদিকে আমাদের বিঘাকে বিঘা জমি আমরা করছি, কিন্তু ওই যে দূরের দিকে ওই যে দেখেন মার্শাল ডাকটা দেখা যাচ্ছে, ওই সাইডটা দেখুন
পুরোটাই কিন্তু ওরা চাষ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা চাষটা দিইনি। কারণ আমাদের যেটা লাভ হবে সেটা আমরা করব। কৃষিটা করে যদি আমরা লাভে না করতে পারি তাহলে আমরা কৃষি করতে যাব কেন? কৃষি কাজ করতে হলে সঠিক পথটা মেনে আপনাকে কৃষিকাজটা করতে হবে এবং প্রতিটি ধাপ কিন্তু সঠিক পথে, জমি তৈরির থেকে শুরু করে সার দেওয়ার ব্যবস্থাপনার থেকে শুরু করে ধান রোপণ, প্রতিটি কাজ সঠিকভাবে না করতে পারলে কিন্তু কৃষি থেকে লাভ করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে, কৃষক বন্ধুরা যাতে পেয়ে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন। নমস্কার।